হ্যালো বন্ধুরা, তো আমরা একটা কাজের জন্য বেরিয়েছিলাম। তো চায়ের দোকানে চা খেয়ে চলো আমরা বেরিয়ে পড়ছি বর্ধমান স্টেশনে। তো এই শীতকালের দিনে অনেক গরিব মানুষ আছে যারা কম্বল পায় না। তো আমাদের উদ্যোগে আমার দিদি আমাকে এই কাজটি করার জন্য বলেছে। তো চলো একে একে এই কম্বলগুলো কিছু গরিব মানুষকে দেওয়া হোক। চলো প্রথম এক দাদাকে উঠালাম। তো উঠিয়ে তাকে এই কম্বলটি দেওয়া হলো। তো আস্তে আস্তে যতগুলো কম্বল আছে তো সকল বন্ধুকে আমরা এই কম্বলগুলো বিতরণ করলাম আমার দিদি সাহায্যে। তো দিদির শরীর অসুস্থ থাকার জন্য ঠান্ডায় আসতে পারেনি, আমাদেরকে দিয়ে এই কাজটি করালো। তো যে সমস্ত গরিব মানুষ ঠান্ডায় কম্বল পায় না, তো দেখো কত খুশি হয়েছে তারা এই কম্বলটি পেয়ে। তো একে একে সবাইকে আমরা এই কম্বলগুলো দান করলাম। তো আমার সকল বন্ধু মিলে বর্ধমান স্টেশন চত্বরে এই কম্বলগুলো একে একে সবাইকে আমরা দান করলাম। তো সবটাই আমার দিদির সাহায্যে আমরা এই কাজটা করতে পারলাম। তো আমরা সকল বন্ধুরাই অনেক খুশি। তো যাদেরকে দিলাম তারাও এই কম্বলগুলো পেয়ে অনেক খুশি এই শীতকালের দিনে। চলো তো দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, সবাইকে একে একে দিলাম, তারা অনেক খুশি। তো আমার দিদিকে অনেক অনেক ধন্যবাদ এই উদ্যোগটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। তো আমরা এই কাজটা করে আমরা অনেক খুশি। তো এমন অনেক মানুষ আছে, এই দেখো যেমন এই মানুষটা কেউ নেই, তার স্টেশনে ঘুরে বেড়ায় ঠান্ডার জন্যে। তো এই দিদিটা আমাদেরকে দেখে বললো যে আর একজন বৃদ্ধ মানুষ আছে, তাকে এই কম্বলটা দেওয়া খুবই দরকার। তারপর আমরা চলে গেলাম আর একজনের কাছে। তো এই আমার একটা ভাই সঙ্গে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন কত কষ্টের মাধ্যমে তারা এই স্টেশনে থাকে। তো পেয়ে কম্বলটা পেয়ে খুব খুশি তারা, ঠিক আছে। তো যদি আমাদের দিদি ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আমার ভাই কত কষ্ট করে তাদেরকে ঢাকা দিয়ে দিচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ আমার দিদিকে। তো দেখো কি বলতে চাইছে, দাদাটা বলতে চাইছে তো আমাদের অনেক কষ্টের জীবন, তো অনেক অনেক ধন্যবাদ ভাই যে এই কাজটি তোমাদেরকে দিয়েছে। তো আমার দিদিকে অনেক ধন্যবাদ জানাই এই কাজটা আমাদের হাত দিয়ে করা প্রথমবার কাজটি করে। তো অনেক ভালো লাগলো। আশা করি আমার দিদি অনেক ভালো থাকুক, আরও অনেক বড় বড় কাজ করার জন্য আমাদের ওপর দায়িত্ব দিক, যাতে গরিব মানুষদের পাশে থাকে সবসময়। দেখো দাদারা বলতে চাইছে তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দাও, ঠিক আছে। তো আমার একটা ভাইকে দিয়ে আমি বললাম যে এই দাদাকে দাও। তা ওরা পেয়ে খুব খুশি। তো তারা কিছু খাবারও চেয়েছিল, তো একটু রাত হয়ে যাওয়ার কারণে আমরা এই খাবারটা দিতে পারিনি। তো নেক্সট টাইম আমার দিদিকে বলবো অবশ্যই খাবারগুলো কিছু খাবার তাদেরকে দেওয়ার। দেখো কত খুশি, দেখো দাদাটা। তো আরও ভেতর থেকে বলছে দাদা তো আমাদেরকেও একটা করে দাও। তো অবশ্যই